আসসালামু আলাইকুম। হাসনাহেনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে দেখছেন কি সুন্দর পাঞ্জাবি, এটা কিন্তু খুবই সহজ। দেখতে অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে পাঞ্জাবিতে, কিন্তু করার সময় আসলে খুবই সহজ। একটি ছোট্ট তুলি দিয়েই এই সবগুলো কাজ করে ফেলা যায়। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা পারবেন। আমার জানা মতে যারা চেষ্টা করে তারা কখনোই বিফল হয় না। আপনিও যদি চেষ্টা করেন মন থেকে, দেখবেন হ্যান্ড পেন জিনিসটা খুবই সহজ। তা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমি একটা কালো পাঞ্জাবি নিয়েছি। এটা হলো একটা খাদি পাঞ্জাবি। খাদি পাঞ্জাবিতে আমি মাপ দিয়ে আগে ফুলগুলো এঁকে নিয়েছি। যেভাবে দেখুন কাঠগোলাপগুলো সাদা পাঞ্জাবিতে বা সাদা শাড়িতে যদি কাঠগোলাপ আঁকা হয় সেটা আসলে খুবই সুন্দর দেখা যায়। যে কোনো কালার পাঞ্জাবিতে বা শাড়িতে যে আঁকলে সব কিছু কিন্তু ফুটে ওঠে না, কিন্তু কালো শাড়ি পাঞ্জাবিতে সব কিছুই ফুটে ওঠে। দেখুন কি সুন্দর করে আমি এঁকে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুর উপর এঁকে তারপর ছাপা দিয়ে নিতে পারেন। আমি একটা সাদা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। দেখুন হলুদ, সাদা, নীল, গোলাপি, আসলে আমি এখানে অনেকগুলো কালার ব্যবহার করেছি। আমি প্রথমে সাদা রঙটা দিয়ে প্রথমে বেসটা দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আরও একবার আঁকবো, কারণ প্রথমবার যে রঙটা ব্যবহার করা হয় সাদা কালার, সাদা যে কোনো ফেব্রিকের উপর, সেটার পরে ভালো মতো বোঝা যায় না, মানে কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্য দ্বিতীয়বার দিতে হয়। যে দেখছেন আমি কিন্তু এটা দ্বিতীয়বার দিয়ে নিচ্ছি। এরপরে আমি হলুদ রঙ দিয়ে নেব। সবার প্রথমে কাঠগোলাপের সাদার পর দিতে হবে হলুদ। এই যে আমি হলুদ রঙগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, দেখলে হয়তো বুঝতে পারবে। আপনাদের বলেছিলাম না যে একটি ব্রাশ দিয়ে এই ছোট ছোট ফুলগুলো সব করে ফেলেছি। এই যে দেখুন, প্রথমে গোলাপি, নীল, সাদা এবং হলুদ রঙটাও আমি ব্যবহার করেছি সাথে। এই যে সাদার সাথে নীলটা কিন্তু পরে ব্যবহার করলে একটু হালকা আকাশি কালারও হয়ে যায়। তার জন্য আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক যে সাদা কালারটা হয় সেই কালারটা কিন্তু আমি সবগুলো রঙের সাথেই মিক্স করে নিয়েছি, যাতে কালারটা নষ্ট না হয়ে যায়। কারণ কালো কাপড়ে কিন্তু সব কালার সহজে ফুটে ওঠে না। এরপর আমি কাঠগোলাপের মধ্যে যেই কমলা কালারের রং দাগগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। এরপরে দেখবেন একটা খুব সহজ উপায় ব্যবহার করব। এই যে দেখছেন আঠার যেই টিউবগুলো হয় সেই টিউবে আমি সাদা রং ঢুকিয়ে নিয়েছি এবং সেগুলো দিয়ে যে লাইনগুলো করে নিচ্ছি। আসলে এটা খুবই সহজ হয় লাইনগুলো করার জন্য। আমি এভাবে মাঝে মধ্যে করি যখন সময় কম থাকে। এই দেখুন, একবার ব্রাশের মতোই হয় রঙগুলো। পাঞ্জাবিটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। বললাম না, কালো কালারে যে কোনো কাজ করলেই অনেক সুন্দর দেখায়। আর কাঠগোলাপের তো কথাই নেই। দেখুন কি সুন্দর। আলহামদুলিল্লাহ, যে কাস্টমার নিয়েছিল সেও খুবই ভালো বলেছে পাঞ্জাবিটা। আপনারা যদি চেষ্টা করেন তো দেখবেন আপনারা অবশ্যই পারবেন। ধন্যবাদ সকলকে।